হাতে গোনা আর কদিন পরেই লোকসভা ভোট। তার আগেই বাম শিবির থেকে তৃণমূলে যোগদান ভাতার ব্লক কার্যালয়ের বিধায়কের হাত ধরে। ভাতার ব্লক কার্যালয়ে আজ বাম শিবির থেকে এক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তথা একনিষ্ঠ বামকর্মী বিকাশ চন্দ্র দাস এবং 15টি পরিবারকে সঙ্গে নিয়ে বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ এবং রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার হাত ধরে যোগদান করলেন। তিনি সাহেবগঞ্জ 1 নম্বর অঞ্চলের বাসিন্দা। ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান যে ভোটের মুখে এই যোগদান সাহেবগঞ্জ 1 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠল। ভাতার ব্লকের বামেদের 1 নম্বর এরিয়া কমিটির সদস্য নজরুল হক জানান, সাহেবগঞ্জ 1 নম্বর অঞ্চলের যিনি বাম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলেছেন উনি আমাদের দলের কোনো পদে নেই, সমর্থক হতে পারেন। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ওনাকে নিয়ে ভাবছি সাহেবগঞ্জ ওয়ানটা আমাদের দৃষ্টিকোণ থেকে একটু দুর্বল আছে। ওনাকে পেয়ে আমার সাহেবগঞ্জ ওয়ান অঞ্চলটা খুব জোরদার হবে এবং ওকে সেই সাংগঠনিক কাজে আমি ওনাকে খাটাতে চাই, যাতে সাহেবগঞ্জ ওয়ান অঞ্চলটা একটু উন্নতি হোক। ঠিক। আমি অতীতে সিপিআইএম পার্টির পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম এবং পার্টির সদস্য ছিলাম এবং সিপিএমের গণসংগঠনের ডিআরএফের জব কমিটির মেম্বার ছিলাম। বর্তমানে আমি সিপিএম দল ছেড়ে তৃণমূলের যোগদান করলাম। আমি আমার এমএলএ মহাশয় বা সভাপতি মহাশয় হাত এখন কোনো পদে ছিলেন পার্টি মেম্বার ছিলাম। এই দলবদল কেন? এবং পশ্চিমবঙ্গের যে অবস্থা তাতে করে সিপিএমকে আস্তে আস্তে দূরবীনকে দেখতে হবে। কারণ হচ্ছে সিপিএম দলটা বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কারণ আজকে আমি দেখছি গ্রাম বাংলায় ঘুরে যেখানে যাচ্ছি দেখছি যে মানে বিজেপি ক্যান্ডিডেট যে গ্রামে ঢুকছে সিপিএমের একটা দুর্বৃত্ত অংশ তাদেরকে ফুলে মালা দিচ্ছে, নিশ্চয়ই কিছু ইয়ে আছে, গোটা কিছু আছে। সেই কারণে আমি একটা বিজেপি একটা সাম্প্রদায়িক দল, সেই দল ছেড়ে আমি তৃণমূলে যোগদান করি। এখন কি লক্ষ্য আপনার? এখন লক্ষ্য আমি আমার মমতা ব্যানার্জিকে হাত শক্ত করে এবং সামান্য সৈনিক হয়ে যেটুকু পার্টি আমার দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব। কতজন যোগদান করলো আপনার সঙ্গে? আমার বাড়ি আমার ফ্যামিলি ভোটার আছে 60 থেকে 70টা ভোটার আছে এবং আমার 10 থেকে 12টা কি 15টার মতো ফ্যামিলি আছে। আমার ভাই ভাইরা সব ফ্যামিলি নিয়ে আমি যোগদান করব। আর তো কয়েকদিন পর নির্বাচন, হ্যাঁ, আপনার ভূমিকা কি থাকবে? দল যা দায়িত্ব দেবে তাই করবো। দীর্ঘদিন ধরে আমাদের রাজনৈতিক যেটা অভিযোগ বা মানুষের কাছে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই বাংলায় সিপিএমের হাত ধরে বিজেপি অনুপ্রবেশ ঘটছে এবং শক্তিশালী হচ্ছে। বামপন্থীদের ভোট অর্থাৎ বামফ্রন্টের ভোট বছরের পর বছর, মাসের পর মাস তারা পদ্মফুলে পৌঁছে দিচ্ছে, কনভার্ট করছে। স্বভাবতভাবেই বিজেপি এখানে বামেদের ভোটে পরিপুষ্ট হচ্ছে, এটা আমাদের বক্তব্য। সেই বক্তব্যের সমর্থনে আজকে আমাদের ভাতার ব্লকে একজন প্রতিষ্ঠিত সিপিএম পার্টি কর্মী এবং তিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, ডিওএফআই জোনাল কমিটির সদস্য, সিপিএমের ব্লক কমিটির মেম্বার, বিভিন্ন পদে থেকে তিনি কাজ করেছেন। তিনি এই বক্তব্যের সমর্থনে সিপিএমের প্রতি তিতিবিরক্ত হয়ে এবং সিপিএম যে আদর্শচ্যুত হয়েছে সেটার প্রতি তিনি প্রতিবাদ জানিয়ে তিনি ব্লক সভাপতিকে এই আবেদন করেছিলেন গত 29/4/2024 তারিখে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে বিধায়কের সঙ্গে ভাতার গঠনের কাজে যুক্ত হতে চান। এটা আমাদের ব্লক কমিটি এই সিদ্ধান্তকে অনুমোদন করেছে এবং আজকে বিধায়ক সাহেব, ব্লক সভাপতি সাহেবের উপস্থিতিতে এই বিকাশ মাঝি, তিনি আমাদের বিকাশ দাস, ইনি আমাদের পরিবারে যুক্ত হলেন। আমি মনে করি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন তপশিলি সন্তান, সে সিপিএম সংগঠন থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি সমর্থন করা এই নির্বাচনের প্রেক্ষিতে ভারতবর্ষে যখন সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি চলছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবং এর ফলে আমাদের ভাতারের তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেল। আমরা নির্দিষ্টভাবে আমাদের ব্লক তাকে এখন প্রাথমিক সদস্য হিসেবে জয়েন করিয়েছে। পরবর্তী সময় তার কাজের বিবেচনা করে সংগঠনে তাকে মর্যাদা দেওয়ার কথা ভাবা।